হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটি অন্যরকম ব্লগ। আশা করি এই ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আজকের ব্লগটা হচ্ছে ধনেপাতা দিয়ে ভোলা মাছের কারি করব। আর এখন তো শীতকাল, অনেক ধরনের সবজি পাওয়া যায়। আর শীতকালে কিন্তু সবজিগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো চলো, ভোলা মাছের কারিটা কিভাবে করব ধনেপাতা দিয়ে, সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, ভোলপোয়া মাছ নিয়ে নিয়েছি, অনেকগুলো টুকরো করে কাটা হয়েছে। ভালো করে আমি ফ্রেশ করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি। তারপর সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলতো হাতে কিন্তু ভালো করে মাছগুলোকে হলুদ আর নুন মাখিয়ে নিতে হবে। তাহলে কিন্তু মাছের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর প্রত্যেকটা মাছের মধ্যে কিন্তু নুন হলুদ ঠিকঠাক হয়, সমান পরিমাণ হয়। আর এতেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। প্রত্যেকটা মাছের টুকরোতে নুন হলুদ মাখানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখন এদিকে আমি একটা ফ্রেশ কড়াই নিয়ে নিয়েছি। ফ্রেশ কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। আর সর্ষের তেলেই সবসময়ের জন্য মাছ ভাজবে। সর্ষের তেলে মাছ ভাজলে কিন্তু স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর সর্ষের তেল কড়াইয়ের চারিদিকে একটু দিয়ে দিলাম, তাহলে মাছ ভাজার সময় যাতে কোনো মাছ কড়াইতে আটকে না যায়। এদিকে দেখো, তেলটা গরম হয়ে গেছে। আর আমি একে একে মাছের টুকরোগুলো ভেজে নেব। এখানে আমি 3টে মাছের টুকরো দিয়ে দিলাম। 3টে মাছের টুকরো এপিট ওপিট করে ভালো মতো একটু লাল করে, বেশি লাল না, ভালো মতো একটু ভেজে নিতে হবে। দেখো, আমি ঠিক এইভাবে মাছটা ভেজে নিয়েছি। এপিটটা আমার ভাজা হয়ে গেছে, আর ওপিটটাও ঠিক আমি এইভাবেই ভেজে নেব। আর খুব একটা বেশি কড়া করে ভাজবো না, তাহলে মাছটা কিন্তু খেতে ছিবড়ে লাগে। চলো, ওইদিকে মাছটা ভাজা হতে থাক, আর এদিকে আমি তোমার পেস্টটা করে নিই। কী কী লাগবে মাছের পেস্টটা করার জন্য দিয়ে দিয়েছি অনেকগুলো ধনেপাতা, সাথে 5-6টা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝালের পরিমাণটা খাও সেটাই দেবে। আর আমি একটু পরে কালারের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, তাহলে টেস্টটা ভালো হবে, কালারটাও আসবে। আর চলো এখন এই পেস্টটা করে নিয়ে আসি। এদিকে পেস্টটা করতে করতে দেখো, আমার কিন্তু মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে যে 3টে মাছ দিয়েছিলাম, 3 টুকরো মাছ একদম ঠিক এইভাবে ভেজে নেবে। একদম কড়াও না, আর একদম আধা কাঁচাও না, তাহলে কিন্তু ভালো লাগবে না। ঠিক এইভাবে মাছটা ভেজে নেবে। আর এদিকে দেখো, আমার পেস্টটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। দেখেছো, একদম এরকমভাবে পেস্টটা করে নেবে কাঁচা লঙ্কা আর ধনে পাতার। আর এদিকে আমি মাছের জন্য কেটে রেখেছি, দেখো, একটা টমেটো এইভাবে 3-4 টুকরো করে কেটে নিয়েছি। আর একটা আলু আমি এইভাবে কেটে নিয়েছি, এই সাইজ করে। তাহলে মানে প্রত্যেকটা সবজির দেখবে, তরকারি বা কোনো রান্নার জিনিস এইভাবে যদি সুন্দর করে সবজি কাটা হয়, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে দেখো, আমার মাছ ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা মাছ কিন্তু আমার ভাজা কমপ্লিট। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইয়ে যে সর্ষের তেলটুক ছিল, সেটুখানিতেই আমি রান্না করব, আর দিলাম না, কারণ আমার পরিমাণটা রান্নার জন্য পুরোপুরি পারফেক্ট আছে। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা দেওয়ার পর একটুখানি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর কেটে রেখেছিলাম যে আলুর টুকরোগুলো, সেগুলো দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। আলুগুলো যেই কিছুটা ভাজা হয়ে আসবে, তারপর দিয়ে দিতে হবে কুচনো টমেটোগুলো। টমেটোগুলো দেওয়ার পর প্রায় 1 মিনিটের মতো ভালো করে রান্না করে নেওয়ার পর এখন দিয়ে দিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা। ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করতে হবে। ভালো মতো নাড়াচাড়া দেওয়ার পর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ তোমাদেরকে বলেইছিলাম একটু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, কারণ একটু কালার আসার জন্য। আর আমি লঙ্কার পরিমাণটা তখন একটু কম দিয়েছিলাম। যে যেরকম পরিমাণ তোমরা ঝাল খেতে পারো, সেই আন্দাজে কিন্তু তোমরা ঝালটা দেবে। তা আমি একটু বেশি খাই, তার জন্য আমি হালকা এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারটা আনার জন্য। তাই দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করতে হবে, আর ভালো মতো কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে।
মশলাটা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলোকে এবার মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে মাছগুলো একটু ভালো মতো মিক্স করে নেব, তাহলে কিন্তু এর স্বাদটা আরও খুব ভালো হবে। অনেক সময় কিন্তু আমরা মশলার মধ্যে জলটা দিয়ে তারপর জলটা ফুটে আসলে মাছটা দিয়ে দিই, ওইভাবে খেতেও ভালো লাগে। কিন্তু আমি যেই ধনে পাতা দিয়ে এই মাছের কারিটা করছি, এটা কিন্তু এই ধনে পাতার কারির সাথে কিন্তু মাছটা আগের থেকে একটুখানি ভালো মতো মিশিয়ে নেওয়ার পর যদি জলটা দেওয়া হয়, তাহলে কিন্তু খেতে তার টেস্টটা আরও খুব ভালো হবে। তো যাই হোক, চলো বন্ধুরা, মশলার সাথে কিন্তু মাছটা মাখানো এখন কমপ্লিট। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। মাছটা যাতে একটু জলের সাথে একটু ভালো মতো একটু সমান সমান হয়, সেরকমভাবেই কিন্তু জলটা দিতে হবে। মাছের কারিটা কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে, একদম বেশ মাখো মাখো টাইপের চলে এসছে। আর শীতের দুপুরে এরকম কিন্তু একদম শর্টকাটের রান্না কিন্তু একদম তোমরা বাড়িতে রান্না করে দেখতে পারো। শুধু ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেস্ট করে এইভাবে ভোলপোয়া মাছের রেসিপি। শীতের দুপুরে গরম গরম ভাতে এরকম ধনেপাতা দিয়ে মাছের কারি কিন্তু খেতে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকমভাবে কিন্তু মাছের কারি রান্না করে তোমরাও বাড়িতে ট্রাই করো, আর সবাইকে কিন্তু খাইও। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।